আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পাউন্ড কেকের অথেন্টিক রেসিপি নিয়ে। এই রেসিপিটিতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার। 100 গ্রাম বাটারে 2টো ডিম দিয়ে আমি কেক বানাবো। এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম আইসিং সুগার। আপনারা চাইলে 100 গ্রাম সুগারও ব্যবহার করতে পারেন, কিন্তু সুগার ব্যবহার করলে মিলাতে একটু কষ্ট হবে। বিটারটাকে অবশ্যই সোজা রেখে বিট করবেন। একটু বাঁকা করে বিট করলে পুরো চারদিকে ছড়িয়ে যাবে। সোজা রেখে বিট করলে আস্তে আস্তে আইসিং সুগারের সাথে বাটারটা মিলে যাবে। প্রথম দিকে দেখেন অনেক হার্ড দেখা যাচ্ছে, বিট করতে করতে এটা মিলে এই যে এখন মিক্স হয়ে গিয়েছে। মিক্স হয়ে গেল, এখন এটাকে আমরা বিট করতে করতে একদম ফোম করে ফেলবো। যতক্ষণ না ফোম হবে ততক্ষণ আমরা এটাকে বিট করতে থাকবো। বিট করলে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ পর পর স্প্যাচুলা দিয়ে এটাকে টেনে আবারও মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখেন ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু এটাকে ফোম করতে হবে। এই জন্য আমি এটাকে আরও 5 মিনিটের মতো ফোম করে নিচ্ছি। এখন দেখুন টেক্সচারটা, এখন দেখুন কেমন হয়েছে, একদম ফোম হয়ে গিয়েছে। এতক্ষণ যেটা ছিল তার থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে, ফোমে ফোমে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম ফোমের মতো যখন হয়ে যাবে তখন বিট করা বন্ধ করতে হবে। এবার আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, মানে প্রতি 50 গ্রামের জন্য একটি করে ডিম। 50 গ্রাম বাটার এবং 50 গ্রাম আইসিং সুগার সাথে একটি ডিম। আমি যেহেতু 100 গ্রাম করে দিয়েছি এই জন্য এখানে 2টো ডিম দিয়েছি। ডিমগুলো দিয়ে এখন আমি এটাকে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ এটা একদম ছানার মতো হবে। ছানা হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিচ্ছি। অনেক বেশি বিট করা যাবে না, যেন পানি আলাদা হয়ে না যায়। এটাকে ছানা ছানা করতে হবে, সেই পর্যন্তই বিট করতে হবে। এই যে দেখছেন ছানাটা একটু দানা দানা হয়ে গেছে, এই জন্য আমি আরও কিছু সময় বিট করে আরেকটু মিহি করে নিব। এখন আমার বিট করা হয়েছে। এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে 100 গ্রাম ময়দা ব্যবহার করব। যতটুকু বাটার ততটুকু আইসিং সুগার, সেম মাপেই হবে ময়দা। 100 গ্রাম ময়দা ব্যবহার করেছি। দিয়েছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডা কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, 2টো ডিমের জন্য হাফ চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিলাম, যেন যে ডো তৈরি করবো এর মধ্যে কোনো ধরনের লাম্পস তৈরি না হয়। এরপর এটাকে স্প্যাচুলা দিয়ে হাতে মিক্স করে নিতে হবে। এখানে বিট করা যাবে না। ফোম থেকে যে ছানা ছানা হয়েছে ওর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে আমরা হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভারই ব্যবহার করতে পারেন, বানানাও ইউজ করতে পারেন অথবা লেমন, যে যেমন ফ্লেভারটা পছন্দ করেন সেই ফ্লেভারটা ইউজ করবেন। আমি এখানে ভ্যানিলা দিয়েছি, দিয়ে এটাকে আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। মোল্ডটার মাপে আমি হচ্ছে বেকিং পেপার কেটে নিয়েছি। বেকিং পেপারটা জাস্ট নিচে সেট করে নিচ্ছি, চারপাশে দিতে হয় না। এরপর আমি এটাকে, যেহেতু এটা বাটার দিয়ে বানাচ্ছি কেকটা, এই জন্য নিচে কিছুটা বাটার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যে ডোটা তৈরি করেছিলাম আমি, সেই ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আমার ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 মিনিট প্রিহিটেড করে নিয়েছি। আর ডোটা দেওয়ার পর আমি মোল্ডটাকে একটু ছাকিয়ে সেট করে নিয়েছি। এরপর প্রিহিটেড ওভেনে দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে। এটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। চারপাশ থেকে একটু হালকা ছুরি দিয়ে আলগা করে নিলাম। দেখেন কি সুন্দর বের হয়ে চলে আসছে। কেকটা যেমন সফট হয়েছে, এর ফ্লেভারটা অসাধারণ, যেহেতু বাটার দিয়ে তৈরি। এটাই হচ্ছে অথেন্টিক পাউন্ড কেকের রেসিপি। এটা দিয়ে আপনারা যে কেউ বিজনেস চাইলেও বিজনেসও করতে পারবেন।